হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের জন্য একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফলোকিস ব্লগ। ডিসেম্বর মাস যেহেতু চলেই আসছে আর এটা যেহেতু 2023 সালের লাস্ট মাস, তো ডিসেম্বর মাস মানেই আমি মনে করি এটা হচ্ছে ছুটির মাস। আর এই ছুটির দিনগুলোতে ঘোরাঘুরি তো কোনো মতেই মিস করা যাবে না। তো আমার কাজিনরা আমার বাসায় ঘুরতে আসে, আমার আরো অনেকগুলা কাজিন আছে, এখন আপাতত এই তিনটাই আসছে। তো ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম আমাদের ওয়ারিতে। তো ওদের এইবার প্ল্যান ছিল যে ওরা ওয়ারিতে এসে স্ট্রিট ফুড আইটেম খাবে। আমাদের ওয়ারিতে যেমন রেস্টুরেন্টগুলোর কোনো অভাব নেই, তেমনি স্ট্রিট ফুড আইটেমেরও কোনো অভাব নেই। বলতে পারেন পুরান ঢাকার মধ্যে ওয়ারি, লক্ষ্মীবাজার এই জায়গাগুলোতে স্ট্রিট ফুড আইটেম একদম বেস্ট। প্রথমেই আমরা চলে যাই এসএ কর্পোরেশনে। এসএ কর্পোরেশন থেকে আমার এক কাজিন লিপস্টিক কিনবে, তো ওর জন্য ওইখানে চলে যাই। তখন এসএসসিতে লিপস্টিক আইটেমগুলোর উপর অফার চলতেছিল, তো ও দেখতেছিল ও কোন শেডটা নেবে, আর এখানে আমরা ঢং করতেছিলাম সবাই। আমরা বাসা থেকে লিপস্টিকের শেড চুজ করে গিয়েছিলাম, কিন্তু ওখানে যেয়ে দেখি একটাও আমাদের চয়েস মতো লিপস্টিকের শেড নেই। এসএ কর্পোরেশন এমন একটা শপ যেটাতে ফারিয়া আপু অফার দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায়। আর আমার বাসা থেকে এসএ কর্পোরেশনের দূরত্ব মাত্র 2 মিনিটের, কিন্তু আমি অলওয়েজ মনে করি যে আমি হয়তো গেলে একটু দেরিতে গেলে হয়তো বা পাবো, যেহেতু কাছে বাসা। কিন্তু না, ও যে বলে না মক্কার মানুষ হজ পায় না, এমনই হয়েছে আমার পক্ষে। আমি যতবারই যাই ততবারই শুনি স্টক আউট, স্টক আউট। যাক মাশাল্লাহ, এসএ কর্পোরেশন বলে কথা, স্টক আউট তো হবেই। তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ ব্যাগ ট্যাগ দেখলাম, কিন্তু ব্যাগ আমরা কিনি নাই কারণ টাকা ছিল না তাই। আর ব্যাগগুলোতেও তখন হিউজ পরিমাণে অফার চলতেছিল, একদম রিজনেবল প্রাইসে ব্যাগগুলা দেওয়া হয়েছিল তখন। তারপর আমরা আড়ং-এ ঢুকে যাই। আড়ং-এ একটু হুদাই আমরা ঘোরাঘুরি করছি, কিছু কিনি নাই, দেখলাম কি কি নতুন কালেকশন আসছে এটাই। তারপর আমরা স্ট্রিট ফুডের জন্য চলে যাই ফুচকা খেতে। প্রথমেই সিলভারডেলের সামনে একটা ফুচকাওয়ালা মামা বসে, এই ফুচকাওয়ালা মামার ফুচকা খুবই মজা। তো আমরা প্রথমে সেখানেই চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আমরা বলতেছিলাম অনেক ঝাল করে দেন মামা। ফুল ভিডিওতেই আপনারা দেখতে পারবেন যে আমরা শুধু খাইতেছি আর খাইতেছি। আমাদের অ্যাটেনশনটাই ছিল শুধু খাওয়ার উপর, কারণ আমরা বাসার থেকেই বলে আসছি যে আমরা কি কি খাবো, কোন দোকানে কোনটা পাওয়া যায় আমরা সেগুলাই খাবো। তো ঝাল করে আমরা সবাই এক প্লেট করে ফুচকা নিয়ে নিই। আর সাফওয়ানও মাসাল্লাহ ঝাল খেতে পারে, ওর জন্য ঝাল ফুচকাটাই নেওয়া হয়। তো সবাই মিলে ফুচকা খাওয়াটা এনজয় করতেছিলাম। আর এইদিকে দুই পিচ্চি অনেক জ্বালাইতেছিল। ওরা যেহেতু আমাদের গ্রুপে দুধ পাচ্ছিল, তাই ওদেরকে খালি ফুচকা হাতে দিয়ে দিছি। তো ওরা ওই খালি ফুচকাটাই এনজয় করতেছিল দুইজন মিলে। ওয়ারিতে আমাদের এইখানে নতুন একটা সিরামিকের দোকান দিয়েছে, আর সেটার নাম হচ্ছে পোর্সেলেনা। তো ওইখানেও আমরা গিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর সিরামিক ওইখানে আছে। তো ওগুলো আমরা দেখে দেখে আসলাম, শুধু শুধু আমরা কিনি নাই, জাস্ট দেখে একটা আইডিয়া নিলাম। তারপর আমরা চলে যাই ওয়ারির মধ্যে বেস্ট চায়ের দোকানে। আর এই চায়ের দোকানের নাম হচ্ছে শাহী নবাবী জুস অ্যান্ড চা। এই দোকানের চায়ের কথা আমি কি বলবো, অনেক ধরনের চা এখানে পাওয়া যায়। এই দোকানের চায়ের প্রতি কাপ চায়ের চুমুকে যেন তৃপ্তি মিলে, এইরকম মজার চা আমি এখন পর্যন্ত কোথাও খাইনি। ট্রাস্ট মি, এত মজার এই চা। আর দামও খুব বেশি না, এখানে অনেক ধরনের চা পাওয়া যায়। আমরা এখানে স্পেশাল দুধ চা এবং পনির চাটা নিয়েছিলাম। স্পেশাল দুধ চায়ের প্রাইস ছিল মাত্র 20 টাকা, আর পনির চায়ের প্রাইস ছিল মাত্র 40 টাকা। আর এখানে আমি অরিও চাটাও নিয়েছিলাম, আমার এক কাজিন নিয়েছিল অরিও চা। ওই চাটাও কি বলবো, একদম চকলেটি ফ্লেভার। অ্যান্ড এই ওরিও চায়ের প্রাইস ছিল মাত্র 50 টাকা। আমার মতে চায়ের টেস্ট অনুযায়ী দাম একদমই রিজনেবল ছিল। আরও অন্য অন্য দোকান যেগুলো আছে ওগুলাতে একদম হাই প্রাইসের চা পাওয়া যায়, কিন্তু তেমন মজা না। তো আমি এখন পনির চা নিয়ে আসছি, এই চাটাও একদম মুখে লেগে থাকার মতো। ট্রাস্ট মি, আপনারা যদি এই দোকানের চা একবার খান আপনাদের পোষাবে না। যারা আমার মতো চা খোর তাদের তো একদমই পোষাবে না, আপনারা আরেক কাপ নিতে বাধ্য হবেন। তো আমরা সবাই আবার রিটার্ন এক কাপ করে চা নেই।
তো আমরা চাটা খেয়ে এখন চলে আসি বার্গার খেতে। বার্গারের এই দোকানটাও মাত্র কয়দিন আগেই এখানে দিয়েছে। তো এই যে দেখেন আমাদের বার্গার চলে আসছে, আর বার্গারটাও খুবই মজা ছিল, একদম ক্রিমি চিজি, আর মাংসের পরিমাণটাও বেস্ট ছিল। তো আমরা সবাই মিলে এখন বার্গার খাওয়া এনজয় করতেছি। বলছিলাম না যে এই ভিডিওতে শুধু খাওয়া আর খাওয়া দেখবেন। তারপর চলে যাই আমরা ভুট্টা খেতে, যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে ভুট্টা খেতে অনেক মজা তেঁতুল দিয়ে। এরপর ভুট্টা খেতে খেতে আমরা বাসায় চলে যাই, আর ভুট্টাটা অনেক মজা ছিল, খুবই নরম ছিল। তারপর আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, ও আমার কাজিনও আবার আমার ভাইয়ের বউও। তো দুই রিশতাই আমাদের সম্পর্ক। তো ওর কাছ থেকে আমি মেহেদি পড়তেছিলাম। ওরা যেহেতু ওই দিন আমার বাসায় ছিল, তো আমরা রাত 4:30টার দিকে মেহেদি পড়তেছিলাম। আর কাজিনরা যদি একসাথে থাকে তাহলে কি হয় আপনারা ভালো করেই জানেন। তো আমরা সারা রাত ওই দিন জাগনা ছিলাম, সারা রাত ওই দিন আমরা অনেক মজা করছি। তো পরের দিন ওদের যাওয়ার পালা চলে আসে, তো ওরা সবাই চলে যায়। আর তখন আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ 2টা দিন আমরা খুব এনজয় করছি। একদম ছোটবেলার কাহিনী থেকে শুরু করে একদম বড় পর্যন্ত আমরা সব কাহিনী রিমাইন্ড করছি। আর এমনিতেও অনেক দিন পর আমরা কাজিনরা একসাথে একটু আলাদা টাইম স্পেন্ড করলাম। তো এই ছিল আমার আজকের কাজিনদের নিয়ে একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পলকিস ব্লগের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ব্যাগ ট্যাগ নিয়ে একদম চলে যাইতেছিল তখন, আর নুজায়রা সাফওয়ান হা করে তাকায় ছিল, কারণ ওরা বাসার মধ্যে কেউ আসলে অনেক বেশি খুশি হয়, আর যাওয়ার সময় অনেক বেশি কষ্ট পায় আমার 2 বাচ্চাই, কারণ যেহেতু একা থাকে সব সময়, খেলার মানুষ পায় না, কেউ আসলে ওরা খুব বেশি খুশি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।